ঘোষ। খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে রীতিমতো উত্তেজনা। খড়গপুর মাঠপাড়া এলাকাতে ক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদ। তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাতগুলো বলতে পারেন। 14 পুরুষ তুলবো। তোমার বড় অধিকার দিয়েছে আপনাকে। আপনাকে অধিকার কে দিয়েছে? প্রদীপ কে আবার বকানো? আরে টাকা তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ বেটা বেটা গলা টিপে দেবো। তোর বাপ কে বলবে? শালা টাকা দিচ্ছে ভিখারি বাড়ি নয়, টাকা দিচ্ছি। এই কুত্তাদের চেয়ে দাও। বলো আপনাকে একবার দেখতে পাইনি যে আপনি হঠাৎ করে আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাতগুলো বলতে পারেন। 14 পুরুষ তুলবো। তোমার বড় অধিকার দিয়েছে আপনাকে। আপনাকে অধিকার কে দিয়েছে? বলো প্রদীপ কে আবার বকানো? আরে টাকা তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ বেটা বেটা গলা টিপে দেবো। তোর বাপ কে বলবে? শালা টাকা দিচ্ছে ভিখারি বাড়ি নয়, টাকা দিচ্ছি। এই কুত্তাদের চেয়ে দাও। বলো আপনাকে একবার দেখতে পাইনি যে আপনি হঠাৎ করে সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। স্থানীয়দের প্রশ্নের মুখে মেজাজ হারালেন প্রাক্তন বিজেপি সাংসদ। খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনায় রীতিমতো উত্তেজনা। সেই ছবিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ বেটা বেটা গলা টিপে দেবো। তোর বাপ কে বলবে? শালা টাকা দিচ্ছে ভিখারি বাড়ি নয়, টাকা দিচ্ছি। এই কুত্তাদের চেয়ে দাও। বলো আপনাকে একবার দেখতে পাইনি যে আপনি হঠাৎ করে আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাতগুলো বলতে পারেন। 14 পুরুষ তুলবো। জিজ্ঞেস করছে কেন এসছেন? আমি টাকা দিয়েছি, আমি কেন আসেনি? একদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে ওই সুবিধাভোগী, 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে। আমি বলছি আমার বাপের টাকা, কার বাপের টাকা নেই। কার বাপ বলুক, কার বাপের টাকা? দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে, যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে। কাজ করতে পারে না, কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে। হিম্মত হয় কি করে? এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে। দিলীপ ঘোষের বক্তব্য আমরা শুনছিলাম। কথা বলবো মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, আমরা দেখলাম সেই ছবি দেখতে পাচ্ছি। স্থানীয়দের প্রশ্নের মুখে রীতিমতো মেজাজ হারালেন দিলীপ ঘোষ। কি থেকে এই ঘটনার সূত্রপাত? দেখো, দিলীপ ঘোষ আজকে যখন যান সেই সময় তিনি যে রাস্তা উদ্বোধনের কাজে যাচ্ছিলেন এবং সেই সময় দেখা যায় যে হঠাৎ করেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর চেষ্টা হয় এবং তার যার সঙ্গে যারা বিজেপির কর্মীরা ছিলেন তারা দিলীপ ঘোষের সঙ্গে কিন্তু রীতিমতো দেখা যায় তৃণমূল কংগ্রেসের যে বাহিনী যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মেধা ধারা দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ পাল্টা স্তর দেখিয়েছেন। শুধু তাই নয়, দুই তরফের সমর্থকদের মধ্যে কিন্তু হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। সাংসদ তহবিলের টাকা, সেই টাকা থেকে একটি রাস্তা উদ্বোধনের কথা ছিল, যে কাজের জন্য, যে প্রকল্পের উদ্বোধনের জন্য আজকে দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠছে গেরুয়া শিবিরের তরফ থেকে। ধন্যবাদ মৌমিতা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কথা বলবো এই নিয়ে আমরা। দিলীপ ঘোষ বিজেপি নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ বাবু, যে ছবি আমরা খড়গপুরে দেখছি, আপনাকে স্থানীয় মানুষরা প্রশ্ন করলে আপনি রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন। কি থেকে এই ঘটনা ঘটলো আপনি যদি একটু জানান আমাদের। যাদের কাউন্সিলর চেয়ারম্যান তারা রাস্তা করতে পারে না, আমার এমপি ফান্ডের এমএলএ ফান্ডের টাকা আটকে রাখে, কাজ করে না। তারপরেও যে কাজ হয়েছে সেটা আমি উদ্বোধন করতে গেছিলাম। পাড়ার লোকেরা এসেছিলেন, পাড়ার লোকেদের ধমকেছে কেউ যেন না আসে। আর কয়েকটা ভাড়াটিয়া চেঁচানো লোককে পাঠিয়ে দিয়েছে। মহিলারা এসে বলছে কেন এসছেন এখানে? আমি আমার টাকায় করেছি, কারো বাপের টাকা নয়, সেটা উদ্বোধন করতে এই বাসায় বলেছি, যেটা আমি বলি আগামী দিনেও বলবো। তখন চেঁচামেচি শুরু হলো, বাপ তুলেছে, কার বাপ, কার টাকা? তো এরা করতে পারে না। আমি বললাম তোমাদের কাউন্সিলরকে বলো দিলীপ দা রাস্তা করেছে, ওদের ড্রেন বানিয়ে দিয়েছি, দম থাকে। এই কাউন্সিলর প্রদীপ বাবু যখন চেয়ারম্যান ছিলেন, আমি এমএলএ ছিলাম, তিনি লিখিতভাবে ডিএম দিয়েছিলেন যে আমাদের এমএলএ টাকা চাই না, আর টাকাটা আটকে রেখেছিল, লক্ষ লক্ষ দেয়নি। এমপি হওয়ার পরেও তাই করেছে। তারপরে হওয়ার পরেও বাধা দিচ্ছে, যাদের করার যোগ্যতা নাই তারা কাজে আটকায়। ধন্যবাদ আপনাকে। দিলীপ ঘোষ বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আরো একবার দেখাবো আপনাদের খড়গপুরের ঘটনা ঠিক কি ঘটেছিল দেখুন। আরে টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাতগুলো বলতে পারেন। 14 পুরুষ তুলবো। তোমার বড় অধিকার দিয়েছে আপনাকে। আপনাকে অধিকার কে দিয়েছে? প্রদীপ কে আবার বকানো? আরে টাকা তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ বেটা বেটা গলা টিপে দেবো। তোর বাপ কে বলবে? শালা টাকা দিচ্ছে ভিখারি বাড়ি নয়, টাকা দিচ্ছি। এই কুত্তাদের চেয়ে দাও।
আমাদের আগের যে এমপি ছিল দিলীপ ঘোষকে ভদ্রমতো জিজ্ঞাসা করছে হঠাৎ করে এই ওয়ার্ডে কেন, হঠাৎ করে রাস্তায় ওপেনিং কিসের জন্য? উনি বলছে তোদের বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞাসা কর, গলায় পা তুলে দেবো, গলা টিপে দেবো। এগুলো কি কোনো এমপির কথাবার্তা? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? আমরা যা সাংবাদিক যে জনগণ হিসেবে জিজ্ঞাসা করতে এসেছি হঠাৎ করে এমপি কিসের জন্য, ব্যাস এটুকু, আর কিচ্ছু না। উনি কথাটা নোংরামি করেছে। সিম্পল একটা প্রশ্ন করেছিলাম যে দাদা এখন এখানে কেন, কারণ আমাদের 6 নম্বর ওয়ার্ডে অনেক প্রবলেম হচ্ছে, তখন কিন্তু ওনাকে পাওয়া যায়নি। আমরা ওয়ার্ডবাসী হয়ে আমরা দল দেখছি না, আমরা একটা ওয়ার্ডবাসী হয়ে আমরা জিজ্ঞেস ওনাকে করতে পারি, আমাদের অবশ্যই অধিকার আছে সেটা। উনি তাই বলে এরকম ভাবে উত্তর দেবে? তোমাকে বলেছি আপনি এমপি স্থানীয়দের বক্তব্য আমরা শুনছিলাম। খড়গপুরে ক্ষোভের মুখে রীতিমতো পড়েন দিলীপ ঘোষ। খড়গপুরে 6 নম্বর ওয়ার্ডে রীতিমতো উত্তেজনা ছড়ায় তাই নিয়ে, এবং সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মাঠপাড়া এলাকা, এই এলাকাতেই দিলীপ ঘোষ তিনি যান এবং তারপরেই তিনি স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন, প্রশ্নের মুখে একেবারে মেজাজ হারিয়ে ফেললেন প্রাক্তন বিজেপি সাংসদ। রীতিমতো তেড়ে যান তিনি স্থানীয়দের দিকে, এবং সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আরে টাকা দিয়েছি, কারো বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। কেন কথা বলছেন? তোমাকে বলেছি আপনি এমপি হয়ে একজন বাপ তুলে বলতে পারেন? 14 পুরুষ তুলবো। এবার বড় অধিকার দিয়েছে আপনাকে, বেশি নাকামি করবে আপনাকে না। অধিকার কে প্রদীপকে দিয়েছে? বলো। প্রদীপকে বলবো কেন? আরে আমি আপনাকে টাকা দায়ী মানেন। দিয়েছি, তৃণমূল কুত্তা সব জায়গায়। হ্যাঁ, বেতনের গলা টিপে দেবো। তোর বাপকে বলবে। তাহলে টাকা দিচ্ছে, ভিখারি বাড়ি নয়, টাকা দিচ্ছি। এই কুত্তাদের চেয়ে দাও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।